সো ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শীতের পিঠাপুলি উৎসবে আজ থাকছে আটা ও ডিম দিয়ে মজাদার একটা পিঠা রেসিপি, যেটা কিনা বাচ্চা থেকে বড় সকলেই অনেক বেশি পছন্দ করবে। তো বন্ধুরা, রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমার লাগবে একটা মিক্সিং বোল। এর মধ্যে নিয়ে নিব 2 কাপ আটা। এবার আমাদের লাগবে ছোট সাইজের একটা পরিষ্কার বাটি। বাটিটা শুকনো হতে হবে। এবার এই বাটির মধ্যে আমি নর্মাল তাপমাত্রার 2টো ডিম ভেঙে নিচ্ছি। এবার বাটিটা আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে আটার মাঝখানে আমি একটু জায়গা তৈরি করে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে জায়গাটা তৈরি করে নিলাম। তো বন্ধুরা, এবার আটার মাঝের জায়গাতে ডিম দুটোকে প্রথমে দিয়ে নিতে হবে। এবার ডিমের মধ্যে দিয়ে দিতে হবে হাফ চা চামচ লবণ, সাথে দিয়ে দিব হাফ কাপ চিনি। চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন আপনাদের স্বাদ মতো। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। আপনারা চাইলে গুঁড়া দুধ স্কিপ করতে পারেন, তবে এই পিঠাটার মধ্যে গুঁড়া দুধ দিলে পিঠার টেস্ট অনেক গুণ বেড়ে যায়। এবারে একটা চামচ নিয়ে আমি সমস্ত মাঝের উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে শুধু মাঝের উপকরণগুলোই মিশিয়ে নিতে হবে, যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ। দেখুন বন্ধুরা, আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি ঠিক একইভাবে আপনারাও মিশিয়ে নেবেন। খুব সুন্দরভাবে কিন্তু 2 থেকে 3 মিনিট ফেটিয়ে নিলেই চিনিটা ডিমের সাথে খুব ভালোভাবে গলে যাবে। এবার এর মধ্যে অ্যাড করে দিব 2 টেবিল চামচ রান্নার সাদা তেল। আপনারা চাইলে বাটারও অ্যাড করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। এবার মাঝের উপকরণগুলো খুব দ্রুত মিশিয়ে নিতে হবে, আর সেই সাথে সাইডের আটাগুলোকেও এইভাবে চামচ দিয়ে মাঝখানের লিকুইডের সাথে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি ঠিক একইভাবে। আপনারা চাইলে এখানে হাতও ব্যবহার করতে পারেন, তবে চামচ দিয়ে এভাবে ঘুরিয়ে মিশিয়ে নিলে এর মধ্যে কোনো রকম লাঞ্চ বা গুটি গুটি ভাব কোনো কিছুই থাকবে না। আমাদের পারফেক্ট একটা ডো তৈরি করা হয়ে গেছে। এবার পিঠাগুলো তৈরি করে নিতে হবে। তার জন্য প্রথমে হাতে একটু তেল মেখে নিয়েছি, আর এদিকে একটা চামচেও তেল মেখে নিয়েছি। 1 চা চামচ করে তুলে তুলে ঠিক এইভাবে পিঠাগুলো তৈরি করে নিব। এদিকে একটা প্যান নিয়ে প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে কুসুম গরম করে নিয়েছি, আর এই কুসুম গরম তেলে একটা একটা করে পিঠা ছেড়ে দিতে হবে। আর এই পিঠাগুলো তৈরি করে বাইরে কোনো জায়গায় রাখা যাবে না, সরাসরি হাতে তৈরি করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এক এক করে অনেকগুলো পিঠা দিয়ে তারপর আমি ফিরে আসলাম। আর এই পিঠাগুলো তৈরি করতে হবে খুবই অল্প আঁচে, খুব বেশি জাল বাড়িয়ে দিয়ে আঁচ বাড়িয়ে দিয়ে এই পিঠাগুলো তৈরি করা যাবে না, না হলে উপর থেকে কালার চলে আসবে আর ভিতর থেকে কাঁচা রয়ে যাবে। তো বন্ধুরা, পিঠাগুলো 1 থেকে 2 মিনিট ভাজার পর বেশ ফুলে ফেঁপে উঠেছে। নিচের দিকটা কিছুটা ভাজা হয়ে গেছে। এই সময় একটা একটা করে পিঠা এইভাবে উল্টে দিতে হবে। উল্টানোর সময় একটু সাবধানে উল্টাতে হবে, না হলে পিঠাগুলো ভেঙে যেতে পারে। এই পিঠাগুলো তেলে থাকা অবস্থায় খুবই নরম ও সফট হয়। বেশ কিছুটা ভাজার পর আরও একবার এইভাবে পিঠাগুলো উল্টে দিতে হবে। তো বন্ধুরা, দেখতে দেখতে আমাদের পিঠাগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। আর এই পিঠাগুলো তৈরি করে 1 থেকে 1 সপ্তাহ পর্যন্ত আপনারা ঘরে সংরক্ষণ করে খেতে পারবেন। আর এই পিঠাগুলো একটা তেল ঝরানো স্ট্যানার দিয়ে আমি এবার তুলে নিব। এক এক করে সবগুলো পিঠা তুলে নিয়ে তারপর ঠান্ডা করে তারপর আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। যে কেউ একবার দেখলে বলবে মাশাল্লাহ, আর খেতে তো অসাধারণ। এবার আমি একটা একটা করে পিঠা তুলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, পিঠাগুলো দেখতে কতটা মাশাল্লাহ। এবার এক এক করে পিঠাগুলো আমি আপনাদেরকে ভেঙে দেখাবো। পিঠাগুলো কতটা নরম ও সফট হয়েছে। পিঠাগুলো খেতেও অসম্ভব সুস্বাদু। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিয়ে পাশে থাকবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।